আজকের সকালটা একটু অন্যরকম। ভাবলাম ক্যামেরা অন করি, আপনাদেরকেও নিয়ে যাই আমার ছোট জগতে। চলুন শুরু করি আজকের দিনটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে চলে আসলাম টিফিন রেডি করতে মেয়ের জন্য। আজকে টিফিনে দেব হচ্ছে সসেজ বান, পানি, জুস, অ্যাপল। আর জানেন, মনে মনে ভাবছি এই যে টিফিন রেডি করছি কষ্ট করে, আসলে কি ও খাবে? সব সময় টিফিন রিটার্ন নিয়ে চলে আসে, কিছু খেতে চায় না। ওইখানে গিয়ে বান্ধবীদেরকে পাই, এরপর ওর আর কিছু খেতে ইচ্ছে করে না। যাক, তবুও চেষ্টা একটু দিয়ে দিচ্ছি, খেলে খাবে, না খেলে আর কি করার। বাসায় আসলে অবশ্য ওকে খাবার খাওয়াই। ও লাঞ্চ টাইমেই আসে, তখন ওকে আবার সুন্দর করে গোসল টোসল করিয়ে ওকে ভাত খাওয়াই দিই। এই তো এখন আমার টিফিন রেডি করা শেষ, দেন এখন যাব ওকে রেডি করাবো, আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। এই যে আমরা দুজন বের হচ্ছি, তো আগে নিয়ে যাচ্ছি, ওর বাস আস্তে আস্তে 5 মিনিটের মধ্যেই আসবে। তো এটা আমার অন ডিউটি, ওকে সবসময় দিয়ে আসা লাগে, নিয়ে আসা লাগে। অবশ্য আমি একা ছাড়তে চাই না, বাসার সামনে বাস আসে তবুও যাই, আমি দিয়ে আসি, নিয়ে আসি। এই তো চলে যাচ্ছে। ওর সব সময় একটাই জিনিস করবে, আমাকে টাটা করে যাবে, ফ্লাই কিস করে যাবে। এই যে তো মাশাআল্লাহ, একদিকে ভালো, ও কখনো বাহানা করে না স্কুলে যাব না, খুবই ইজিলি রেডি হয়, চলে যায়। এই যে বাস চলে যাচ্ছে, এই যে বাই বাই দিয়ে দিলাম। যাক, এখন বাসায় যাওয়া যাক। বাসায় অনেক কাজ, তাকুয়া ঘুম থেকে উঠবে, ও এখনো ঘুমাচ্ছে। তো বাসার দিকে যাচ্ছি। সকালবেলা জর্ডানের একটা কিছু খেয়াল করেছেন? জর্ডানে কিন্তু সব বিল্ডিং সেম কালার। কেউ যদি নতুন আসে অবশ্যই চিনবে না যে তার বাসা কোনটা। এই যে উপরে চলে যাচ্ছি বাসায়, এখন গিয়ে একটু রান্নার প্রিপারেশন নিব। এই যে শাক বের করে নিয়েছি ফ্রিজ থেকে, কলমি শাক আর হচ্ছে ঢেঁড়স শাক। কলমি শাক ভাজি করব আর ঢেঁড়স ভাজি, সঙ্গে আর চিকেন রান্না করব। এই দেশে মাশাআল্লাহ আপনার দেশি চিকেন পাওয়া যায়। তো ওদিন বাজারে গিয়েছিলাম হাজব্যান্ডের সঙ্গে, তো ওইখান থেকে চিকেন নিয়ে এসেছি, হাড় চিকেন। আমাদের এখানে একটা লোকাল বাজার আছে, ওইখানে ফ্রেশ চিকেন, সবজি সব কিছু পাওয়া যায়। তো এই যে ভিজিয়ে নিয়েছি, হাড় চিকেনটা রান্না করব। অবশ্যই সবগুলোই রান্না করব না, এখানে অনেকগুলো চিকেন আছে। যাক, একটু চিকেনটা ভিজুক, এর মধ্যে আমি একটু জিরা পানি খেয়ে আসি। এই যে আমার সকালবেলায় রুটিনে খালি পেটে সবসময় কিছু না কিছু খেতে হয়। জিরা পানি, না হয় ভিনেগার পানি, না হয় চিয়া সিড পানি। এই যে এখন একটু জিরা পানি খেয়ে নিচ্ছি, এরপরে চিয়া সিড পানি খাবো। এরপরে কাটাকাটি করে রান্নাবান্না শুরু করব। এই তো এক পাশে হাড় চিকেন রান্না করছি, এই তো এদিকে চিকেন রান্নাটা হচ্ছে, আর আরেক পাশে হচ্ছে শাক ভাজি করছি। তো এর মধ্যে আবার তাকু উঠে গেছিলো, তো কিছুক্ষণ অফ করে আবার তাকুকে একটু সময় দিয়ে আসলাম, ওকে ফ্রেশ করালাম। এসে আবার একদিকে মশলাটা কষাচ্ছি, কষানো হয়ে গেলে চিকেনটা দিয়ে আবার ওকে নাস্তা খাওয়াইতে হবে। ওদিকে নাস্তা টাস্তা খাওয়ানো হলে আবার এদিকের কাজ, এই আর কি। আসলে সংসারে মেয়েদের লাইফটা অন্যরকম যায়, কখন যে দিন হয় আর কখন যে রাত হয় বলা যায় না। এই যে এদিকে ভেন্ডি ভাজিটা করে নিচ্ছি, ঢেঁড়স বা ভেন্ডি যাই বলুন, করা হচ্ছে, শেষ, প্রায় রান্না শেষ আমার। যা একটু, এই তো ভাত রান্না করা শেষ, আর চিকেন ভুনা শেষ, তারপর হচ্ছে ঢেঁড়স ভাজি আর হচ্ছে কলমি শাক ভাজি। ফাইনাল লুক আমার রান্নার। কলমি শাকের উপর একটু শুকনো মরিচ দিয়েছিলাম, আমার অনেক ভালো লাগে শুকনো মরিচ আর কলমি শাক দিয়ে ভাত খেতে। যাই একটু
দেখি তাকুয়া কি করছে। রান্না বান্না করলে ওকে আবার কম সময় দেওয়া হয়, এদিকে আবার তো আসার সময় হয়ে গিয়েছে। এই যে আমার মাটা, ছোট্ট মা বসে বসে কার্টুন দেখছে। এই তো তারপর আরও অনেক কাজ ছিল, ওগুলো শেষ করলাম। শেষ করে তো আসলো, তারপর ওকে ফ্রেশ করালাম, খাওয়া দাওয়া করলাম, করে একটু রেস্ট নিলাম। এরপর বিকাল না, অবশ্য বিকাল বললে ভুল হবে, সন্ধ্যার আগ মুহূর্তে ওর বাবা আসে অফিস থেকে, তো আমরা একটু বাইরে বের হই। এটা আমাদের রেগুলার রুটিন। মাঝে দিয়ে একটু গ্যাপ যায়, হয়তো বা যেদিন ভালো লাগে না সেদিন বাইরে যায় না, বাট প্রায় সময় যাওয়া হয়। এই যে একটু ঘুরতে বের হলাম, একটু বের হলে ভালোই লাগে সন্ধ্যার সময়, সন্ধ্যার আগ মুহূর্তে। আর একটা হচ্ছে জর্ডানের সন্ধ্যার আগ মুহূর্তটা খুবই ভালো লাগে, মিষ্টি বাতাস, হালকা রোদ থাকে, দেখতে অনেক ভালো লাগে। এই যে তো মনে হয় রাগ করেছে ওর বাবার সঙ্গে মনে হয় কিছু হয়েছে ওদের মধ্যে। আমি অবশ্যই মুহূর্তটা কি হয়েছে জানি না, তো আমি ওরকে ভিডিও নিয়েছি, ও গালটা ফুলিয়ে বসে আছে, একটু তাকাচ্ছেও না। তো এই তো চলে যাচ্ছি হাঁটতে। এই যে যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। ইনশাল্লাহ আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।